বাংলাদেশে যে আওয়ামী লীগের আমলে এত দুর্নীতি, এত সন্ত্রাস, এত চাঁদাবাজি, এত মানুষ খুন, এত নির্যাতন, এত ধর্ষণ, মানে কি বলা যায়, একেবারেই পৃথিবীর মনে হয় যে পৃথিবীর কেয়ামত চলে আসছে এরকম পর্যায়ে ছিল। তখন কি কেউ দেখছেন কোনো দিন এইভাবে ফেসবুকে মিডিয়াতে এসে মানুষজন বলতেছে যে আমি কি আওয়ামী লীগ দ্বারা নির্যাতনের শিকার হয়েছি, বা আমি আওয়ামী লীগ দ্বারা এই সমস্যা ফেস করতেছি, বা আওয়ামী লীগ আমাকে হুমকি দিচ্ছে? এটা কি কেউ দেখছে কখনো? তাহলে হঠাৎ 5ই আগস্টের পরে বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি খুন করছে, বিএনপি দর্শন করছে, যদি সবগুলো ঘটনা যোগ করেন আপনি, এটা কোনো হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট না। আপনি দেখবেন যে এটা মোটামুটিভাবে আপনি গুনে ফেলতে পারবেন। তার মানে কি দাঁড়াইছে এখানে? এই জামাত শিবির আলারা তখন আওয়ামী লীগের ভিতরে ঢুকে আওয়ামী লীগের সাথে যোগ দিয়েই এইসব কার্যক্রমের সাথে তারা যুক্ত ছিল, এবং তারা এগুলো কোনোদিনও এই মিডিয়ার সামনে আনে নাই। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পর তাদের মূল শত্রু হয়ে দাঁড়াইছে বিএনপি। আসলে ওরা বিএনপি জামায়াত জোট বলতো, আসলে কোনো আন্দোলন সংগ্রামে এদেরকে খুঁজে পাওয়া যেত না। প্রথম দিকে 14 সাল পর্যন্ত ছিল, এর পরবর্তীতে ওরা আওয়ামী লীগের সাথে এক ধরনের আতত করে ফেলছিল, ইউনিয়ন থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত। এটাই হচ্ছে জামাত ইসলাম। এটাই হচ্ছে যে বর্তমানে যে আমরা যে অরাজকতা দেখতেছি, যা হচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি প্রসাদ দেখতেছি। এর মূল কারণটাই হচ্ছে যে আওয়ামী লীগাররাই এখন আসলে অ্যাকচুয়ালি জামাত ইসলাম বা এই ধরনের ইসলামিক দলগুলোর নাম ধরে ফেলছে, এবং তারা তাদেরকে এবং ওইগুলোর মাধ্যমে তাদের মূল টার্গেট হচ্ছে বিএনপি ঠেকাও। তো বিএনপি ঠেকানোর মূল উদ্দেশ্যটা কি? কারণ এই ধরনের দলগুলো আসলে সব মিলেও যে শক্তি, তা দিয়ে কোনোদিন শক্তিশালী সরকার গঠন করতে পারবে না। আর একটা দুর্বল সরকারকে যে কোনো সময় আওয়ামী লীগ এসে তুলে মেরে হটাই দিতে পারবে। যদি শুধু বিএনপিকে ঠেকাইতে পারে তাহলে সংঘবদ্ধ শক্তিটা এখানেই বিনাশ। এটাই হচ্ছে এখন আওয়ামী লীগের রাজনীতি। আর এটাই হচ্ছে জামাত ইসলাম বা এই যে ইসলামী আন্দোলন বলেন, অন্য এনসিপি বলেন, ছোটো ছোটো দলগুলোর ভিতরে ঢুকা আওয়ামী লীগের লোকের এবং শেখ হাসিনা এবং রয়ের এটাই প্রকৃত এজেন্ডা, এবং এটাই তারা বাস্তবায়ন করতেছে।